যেভাবে করে হেফাজতে ইসলাম ঢালাওভাবে গালিগালাজ করে এই সংস্কার কমিশনে যারা বর্তমান অন্তর্ভুক্ত আছেন তাদেরকে রীতিমতো ঢালাও গালিগালাজ করে কিন্তু এই রাস্তায় মোবিলাইজেশনগুলো করা হচ্ছে, মাইকের মধ্যে গালিগালাজ করা হচ্ছে। তারা কিন্তু চাইলে সরকারের সাথে বসতে পারেন, বা নারী বিষয়ক সংস্কার কমিশন যারা তাদের সাথেও কিন্তু তারা বসতে পারেন, ঐক্যমত কমিশনের কাছে বসেও তারা আলাদা করে এটা বলতে পারেন কেন আসলে তারা বাতিল চায়, কোন কোন পয়েন্টগুলোতে নিয়ে তাদের আপত্তি, এগুলো তারা আরও স্পষ্ট করুক। আমি বলবো যে 5 আগস্টের আগে নারীদের টার্গেট করে একটা বক্তব্য দেয়া, নারীদেরকে অসম্মানিত করা, এটা কিন্তু সহজ ছিল, কারণ শেখ হাসিনার বাংলাদেশে শেখ হাসিনা কোনো কিছু বিচার করতো না। হেফাজতে ইসলাম যদি গভর্নমেন্টকে বলে যে তারা আসলে এই কমিশনের বিষয়ে সরকারের সাথে বসতে চায়, সরকারের সাথে আলাপ করতে চায়, বা নারী অধিকার কমিশন যেটা হয়েছে এই কমিশনটার সাথেই তারা আলাদা করে বসতে চায়, সেই অপশনগুলো তো ওপেন আছে। এটা তো আর শেখ হাসিনার সরকার না যে আপনার মাঠে হাজার হাজার কোটি কোটি লোক মোবিলাইজ করে আপনার দাবি জানান দিতে হবে। এখন তো মোটামুটি টেবিলে আলাপ আলোচনার সুযোগগুলো আছে। সেই জায়গায় যখন হচ্ছে তারা মাঠে মোবিলাইজ হচ্ছে, তখন আমি এই আশঙ্কাটা প্রকাশ করি যে তাদের পার্সপেক্টিভটা পুরোপুরি ক্লিয়ার না করে যখন তারা মাঠে মোবিলাইজ হচ্ছে নারীবাদী গ্রুপ ভার্সেস হচ্ছে যে ইসলামিস্ট গ্রুপ, এই ধরনের আসলে ক্যাটাগরাইজেশন অনেক বেশি ক্ষতিকর। এবং আমরা যখনই হচ্ছে যে নারী সংস্কার কমিশন নিয়ে কিছু মাত্রায় কথা বলতে যাচ্ছি, আমি যেমন চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে কথা বলা, অনেক মেয়েরাই বলেছে যে নারী সংস্কার কমিশন তো আপনার যদি তার সংস্কার কমিশনের রিপোর্টগুলোর দিকে তাকান, দেখা যাচ্ছে 70-80% রিপোর্টই আসলে মানে প্রস্তাবনাগুলোই ভালো এবং প্রয়োজনীয় প্রস্তাবনা। এর বাইরে 20% হয়তো সোসাইটির সাথে সেটা খাপ খাবে না, সেই 20% নিয়ে হয়তো আলাদা করে আলাপ আলোচনা হইতে পারে, কিন্তু 80% যেটা হচ্ছে নারীদের স্বাস্থ্যসেবার বিষয়, নারী শ্রমিক যারা তাদের নিরাপত্তার বিষয়, তারপর ডে কেয়ার সেন্টারের কথা তোলা, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা তোলা, নারী শিশু নির্যাতন থেকে শুরু করে প্রত্যেকটা আইনগুলো সংশোধন করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে সোসাইটিতে দরকারি। বিশেষ করে আমরা ইয়াং যারা ওমেন, আমরা কিন্তু কি বলছি যে সাইবার স্পেসে যে হ্যারাসমেন্টগুলো মেয়েদেরকে শিকার হইতে হয় গত 5 আগস্টের পর থেকে, এই সাইবার স্পেস হ্যারাসমেন্টটা কিন্তু আমাদের স্কুল গোয়ার্স, কলেজ গোয়ার্স এবং ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে এরকম ইয়াং ওমেনদের কিন্তু সবাইকে তো রেপ থ্রেট বা সবাইকে তো আসলে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে বা ফিজিক্যাল হ্যারাসমেন্টের মধ্যে যেতে হচ্ছে, বিষয়টা এরকম না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে কি হয় যে তারা একটা সাইবার স্পেসে বুলিংয়ের শিকার হচ্ছেন, সাইবার স্পেসে তাদেরকে ইনবক্সে মেসেজ দিয়ে থ্রেট দেয়া, মেয়েদেরকে হচ্ছে হ্যারাস করা, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু বাংলাদেশে এই যে একটা বিশাল সাইবার স্পেস, সেটা নিয়ে কিন্তু কোনো ধরনের সংশোধনের প্রস্তাব আমি দেখিনি যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে খুব ব্রডলি এসেছে। তো অবশ্যই সেটা নিয়ে কথা হওয়াটা জরুরি যে আপনারা তাহলে ইয়াং উইমেন যারা, তাদেরকে আপনারা কীভাবে করে অ্যাড্রেস করছেন। নারী সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো বা তার যে প্রস্তাবনাগুলো, এগুলো নিয়ে যেমন কোয়েশ্চেনে প্রয়োজন আছে, কিন্তু আবার যারা তাদের এগেনস্টে মোবিলাইজড হচ্ছেন তারা কিন্তু ঠিক একটা যুক্তি নির্ভরভাবে ইসলামপন্থী দলগুলো মোবিলাইজড হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু ঢালাওভাবে একদম গালিগালাজ করে এই সংস্কার কমিশনে যারা বর্তমান অন্তর্ভুক্ত আছেন তাদেরকে রীতিমতো ঢালাও গালিগালাজ করে কিন্তু এই রাস্তায় মোবিলাইজেশনগুলো করা হচ্ছে, মাইকের মধ্যে গালিগালাজ করা হচ্ছে। তার মানে এটা তো আসলে খুব সংস্কার কমিশনের বিরোধিতা, নাকি হচ্ছে এটা নারীদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করে একটা মানে একদম পাবলিক স্ফিয়ারে হচ্ছে যে অসম্মানিত করা, কোনটাকে আমি তো এই জিনিসটাকে বলবো যে এটা আসলে বিদ্বেষ ছড়ানো, এটা কোনোভাবে বিরোধিতা না। আপনি সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট যদি দেখেন, আমি বিশেষ করে যেগুলো পড়ে দেখেছি, আমার কাছে যেমন অনেকগুলো সংস্কার কমিশন ছিল, স্থানীয় সরকারের কথা তো আমি বলেছি, নির্বাচন সংস্কার কমিশনের দিকে বা পুলিশ সংস্কার কমিশনের দিকে আপনারা তাকাইতে পারেন, তাহলে দেখতে পারবেন যে অনেক ধরনের মানে প্রস্তাবনাগুলো আছে যেগুলো আসলে বাস্তবায়নযোগ্য না এবং বিশেষ করে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাবে না, এ ধরনের প্রস্তাবনা আছে। কিন্তু প্রস্তাবনাগুলো তাও দেয়া হয়েছে ফিউচারের কথা চিন্তা করে, যে আজকে না হোক ভবিষ্যতে হয়তো বাংলাদেশে যখন কোনো পলিসি ডিসকাশন হবে, ফিউচার বাংলাদেশ নিয়ে যখন আলাপ হবে, তখন এই প্রস্তাবনাগুলো সামনে চলে আসবে। সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রস্তাবনা দেওয়া হয়েছে। তো এবং সংস্কার কমিশনগুলো কিন্তু তাদের ইয়ের মধ্যে, কমিশনের রিপোর্টের মধ্যে এটা পরিষ্কার করেছে যে সাময়িক সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার, মানে কোন সংস্কারটা আসলে 6 মাসে করা যাবে, কোনটা 5 বছরে করা যাবে, কোনটা 10 বছরে করা যাবে, তার একটা কিন্তু আলাদা ক্যাটাগরাইজেশন তারা করেছে। তো সেই জায়গা থেকে নারী সংস্কার কমিশনে কিন্তু এই ধরনের অনেক ক্যাটাগরাইজেশন করেছে। তো সবগুলো সংস্কার কমিশন একটা নিজস্ব প্যাটার্ন মেনেই কিন্তু তারা তাদের কমিশনের রিপোর্টগুলো তৈরি করেছেন। দরকার হলে কোয়েশ্চেন আসলে কিন্তু সবার ব্যাপারেই আসা সম্ভব যে তারা প্রপার ফরম্যাটটা মেনটেন করেছে কিনা, সরকারের পক্ষ থেকে গাইডলাইনগুলো স্পষ্ট ছিল কিনা, এই জায়গাগুলো নিয়ে অবশ্যই কোয়েশ্চেন ওঠাটা সম্ভব। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে সকল দাবি দেওয়ার যে একইভাবে মাঠে মোবিলাইজড হয়ে আদায় করতে হবে এমন তো না। যারা এখানে বিভিন্ন ইসলামপন্থী দলগুলো আছে তারা কিন্তু চাইলে সরকারের সাথে বসতে পারেন, নারী সংস্কার কমিশন বা নারী বিষয়ক সংস্কার কমিশন যারা, তাদের সাথেও কিন্তু তারা বসতে পারেন, ঐক্যমত কমিশনের কাছে বসেও তারা আলাদা করে এটা বলতে পারেন।
তো অনেকগুলো ডোর কিন্তু এখানে ওপেন আছে। তো আমি এটাকে বিশেষভাবে বলবো যে নারীদের অধিকারের প্রশ্ন, নারীদের সামাজিক এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন, তা এইগুলো কিন্তু বাংলাদেশের 50% জনগণের একদম মনের দাবি। আমি একজন মেয়ে মানুষ হয়ে আমি যদি আমার পরিবারের ভিতরে প্রপার নিরাপত্তা না থাকে, আমার যদি রাস্তাঘাটে প্রপার নিরাপত্তা না থাকে, তাহলে কিন্তু আমার যে একটা দক্ষতা, আমার যে কর্মদক্ষতা বা আমার যে এফিসিয়েন্সি, সেটা কিন্তু নানানভাবে কমে যাবে। তার মানে একটা রাষ্ট্রের কিন্তু ওই 50% জনগণের অধিকার নিশ্চিত করাটা তার কর্তব্য, তার জন্য ফরজ। সেই অবস্থায় রাষ্ট্রর তো আসলে সবগুলো পক্ষকে মিটিগেট করে তারা কিভাবে করে একটা মিডল পয়েন্টে আসতে পারে, সেটা অবশ্যই রাষ্ট্রের কর্তব্য। এবং আমি যেটা এক্সপেক্ট করব যে এখানে যেভাবে করে হেফাজতে ইসলাম ঢালাওভাবে তাদের একটা দাবি এনেছে যে নারী বিষয়ক সংস্থার কমিশনটা বাতিল করা, কেন আসলে তারা বাতিল চায়, কোন কোন পয়েন্টগুলোতে নিয়ে তাদের আপত্তি, এগুলো তারা আরও স্পষ্ট করুক, স্পষ্ট করে সরকারের সাথে বসুক, দরকার হলে বিভিন্ন গ্রুপগুলোর সাথে বসুক। বিভিন্ন নারী অধিকার কর্মী আছে, তারপর আপনি দেখবেন যে বিভিন্ন আলেম ওলামা আছেন যারা আসলে ফতোয়াগুলো দিতে পারেন যে কোনটা আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক হবে, কোনটা ইসলামের পক্ষে থাকবে না। তো এইগুলোর একটা প্রপার সিনক্রোনাইজেশন আমি মনে করি যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সম্ভব, এবং যেভাবে করে মাঠে গিয়ে এই বিরোধিতা করা হচ্ছে সেটা কোনোভাবে আমাদের বর্তমান সময়ে কাম্য না। এবং আমি এক্সপেক্ট করবো যে টেবিল টকের মধ্য দিয়ে এবং সুনির্দিষ্ট আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান হবে। এবং নারীদের আমি বলবো যে 5 আগস্টের আগে নারীদের টার্গেট করে একটা বক্তব্য দেয়া, নারীদেরকে অসম্মানিত করা, এটা কিন্তু সহজ ছিল, কারণ শেখ হাসিনার বাংলাদেশে শেখ হাসিনা কোনো কিছু বিচার করতো না। কিন্তু 5 আগস্টের আগে আপনারা দেখছেন যে জুলাই আগস্ট মাসে যেভাবে করে মেয়েরা রাস্তায় নেমেছে, যেভাবে ঢালাওভাবে টি শার্ট পরা মেয়ে, বোরকা পরা মেয়ে, নিকাব পরা মেয়ে। আমি আমার রুমে একটা ছবি লাগিয়েছি যেখানে একটু নিকাব পরা মেয়ে, সে কিন্তু উপরে প্ল্যাকার্ড ধরেছে যে আমার ভাইকে হত্যা করলি কেন। তো এই যে প্রত্যেকটা স্তরের মেয়ে তারা যে রাস্তায় নেমেছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য। এবং আমাদের মেয়েরা যে সচেতন, আমাদের মেয়েরা যে আসলে পলিটিক্যালি সব কিছু বুঝে, তারা হয়তো ফেসবুকে এসে লিখে না, কিন্তু তারা কিন্তু বুঝে। তো এই মেয়েদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো প্রস্তাবনা, যে কোনো সংস্কার, যে কোনো ধরনের দাবি দাওয়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মেয়েদেরকে মাথায় রাখতে হবে।